এটা হলো বাচ্চা তাই না? এটা 4 মাস বয়স। বর্তমান বাজার কত? 70,000। ওই পাশেটা কি বাছুর? এই বাছুরটা বর্তমান বাজার কত? 50,000। আমার জানা মতে দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা তেকানি গ্রাম। এখানে আমার বাল্য বন্ধু সম্পর্কে একটা মজার বিষয়, সে কিন্তু আমার ভাসতে হয়, কিন্তু তারপরেও আমরা একই ক্লাসমেট। আমি জানতে পারলাম যে সে কিছু গরু লালন পালন করতেছে। কতদিন ধরে গরুগুলো লালন পালন করতেছে, কোন জাতের গরু এবং কতটা গরু, কেন সেই খামার জগতে আসলো, সে খামার করে কি লাভে আছে না লসে আছে, এবং তার গরুগুলোকে কিভাবে ব্যবস্থা নেয় এবং চিকিৎসা দেয়, খাবার দেয়, সমস্ত তথ্যগুলো সুবিধা দর্শক আপনাদেরকে আমি ভিডিও আকারে জানাবার চেষ্টা করবো। সেই মতো ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইস্তা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, এটা হলো ডিস্ট্রিক্টের নাম বলেন তো? গাইবান্ধা পলাশবাড়ি তেকানি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতেই কিন্তু পরিচয় দিছি, আমরা কিন্তু ক্লাসমেট, কিন্তু সম্পর্কে আমি চাচা, সে ভাইস্তা। আমরা একসঙ্গেই এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি। আমরা হলো 85 নিউ সিলেবাসের ছাত্র। যাই হোক, ছাত্র জীবন এসএসসির পরে আমরা বিভিন্নভাবে ছড়াই গেছি, যার যার অর্জন, যার যার ক্যাপাসিটি অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে জিন্দেগি করালো। তো যাক, আমি আজকে তার খামারে আসলাম, এটা একটা সৌভাগ্য। তা আমি তার কাছে জানবো যে সেই খামার জগতে কেন আসলো। মানুষে বলে যে খামার জগৎটা খুব কষ্টের, তো সে কতদিন ধরে খামারটা শুরু করলো, কতটা গরু দিয়ে শুরু করলো, আর এই গরুগুলোর পরিচয় আমি বলি, এগুলো সবগুলোই সাইওয়াল। আচ্ছা দেখি সে কতদিন ধরে শুরু করলো, কতটা গরু দিয়ে শুরু করলো, সেটা জানবো। শুধু দর্শক আরেকটা কথা বলে রাখি, এটা ছোট্ট একটা এরিয়া নিয়ে এনার গোয়াল ঘর, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি। এখানে বেশি নড়াচড়া করতে পারবো না, শুধু পরিচয় একটাই যে এই গরুগুলোর পরিচয় হলো সবগুলোই যা কোন জাতের গরু, সেটা হলো সাইওয়াল জাতের গরু। কারণ আমি ওই যেটা আগে বললাম সেটা আমি জানার চেষ্টা করব। আচ্ছা ভাইস্তা, বলো তো তুমি কেন এই খামার জগতে আসলে, কতদিন ধরে খামার শুরু করলে, কতটা গরু দিয়ে শুরু করলে? একটা করে শুরু। কি জাতের গরু ছিল? সেটা সাইওয়াল ছিল। সাইওয়াল। সেটা বয়স কি ছিল? ছোট বাছুর ছিল। আচ্ছা, তখন আনুমানিক ওই গরুটার দাম কত ছিল? 40,000। আচ্ছা, সেই গরুটা কত বিক্রি করলেন? দাম ছিল ওটা বাচ্চা দিতে দিতে এখন 14-15 করে 14-15টা গরু। তো কতদিন ধরে এই খামার করতে? 5 বছর। 5 বছরে এখন আপনার গোয়ালে কতটা গরু? এখন প্রায় 15টা গরু। আচ্ছা, এই 5 বছরে কতটা গরু বিক্রি হলো? প্রতি বছর 3-4টা বাছুর বিক্রি হয়। প্রতি বছর 4টা। আচ্ছা, তাতে আনুমানিক কত আসে? প্রায় 2-2.5 লক্ষ টাকা বিক্রি হয় বাছুরগুলো। 2-2.5 লক্ষ টাকা। এটা আচ্ছা, এই গরুগুলো 2-2.5 লক্ষ টাকা খরচ হয় আসে আপনার আয় এবং খরচ, সেটা আমরা পরে জানবো। কিন্তু এই গরুগুলো আপনার যে লালন পালন করে হিট কয় বছরে কি আসে না সময় লাগে? বাচ্চাটা পর 3 মাস যায়, 4 মাস এর মধ্যে হিট চলে আসে। আচ্ছা, বাচ্চাগুলো কতদিন লালন পালন করেন? 6 মাস 7 মাস। 6 মাস। একটা গরু কত টাকার দাম হয়? 60-70। এটাই কি বকনা জাতের গরু না? বকনা। এটা তো পালে রেখে দিবেন না? আচ্ছা, শুধু দর্শক আমি দেখাচ্ছি বাছুরগুলো। এটা হলো ওনার পালেরই বাছুর, এটা উনি পালে রেখে দেবে। আচ্ছা, এই বাছুরটা বর্তমান বাজার কত? 50,000। আমার জানা মতো একটু আপ হবে। আচ্ছা, এই যে এখানে একটা সাইওয়ালের বাছুর দেখতেছি। দর্শক আমি আবারও বলছি, জায়গার সংকীর্ণতার কারণে আমি কিন্তু খুব ভালোভাবে হয়তো বা ভিডিওটা আমি করতে পারবো না, তারপর আমি চেষ্টা করতেছি। এটা হলো বাচ্চা তাই না? এটা 4 মাস বয়স। বর্তমান বাজার কত? 70,000। ওই পাশে ওটা কি বাছুর? বকনা বাছুর না? আচ্ছা, এটা বকনা বাছুর না? আচ্ছা, এটা বর্তমান বাজার কত? 35-40,000। এটার দাম আমরা জানছি তাই না? 70,000। আচ্ছা, এটাও কি ওই রকম? এটা কি জাতের বাছুর? সাইওয়াল। আচ্ছা সুপ্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, শেষের দিকে ওই গরুগুলো আমরা ওখানে যাওয়ার স্পেস নেই, এখান থেকে তাদের জিনিসটা জানতেছি, ওদের বর্তমান বাজার কত এবং ওই গরুগুলো তার খামারের না কি না সেটা আমি জানাচ্ছি। সব খামারে গরু। ওইটা বড় বাকনাটা বর্তমান বাজার কত? 80,000। আচ্ছা, হিট আসছে? দিছেন হিট? কত মাস হয়? 2 মাস হলো। 2 মাস। ওটা কি দেশি গাভী? ওই বাছুরটাকে দেশি গাভী? ওটা কি কোন জাতের বাছুর হয়েছে? ওটা সাইওয়াল বাছুর হয়েছে। সাইওয়াল বাছুর। ওর বর্তমান বাজার কত? 50,000 টাকা। 50,000। তো ওই দেশি গাভীটার পেটের এটা তাই না? তো ওই দেশি গাভীটা কি আপনার, এটা তো অবশ্যই পালের নাকি না? সব পালের। সবই পালের। আচ্ছা, তো সবকিছু মিলে আপনার 14-15টা গরু আপনার গোয়ালে তাই না? তো আপনার সুপ্রিয় দর্শক, আমি গরুগুলোর এই বাছুর যেগুলো হয় সেগুলোর দরদাম আপনাদের জানাবার চেষ্টা করলাম, এবং সবগুলো গরুই তার পালের, একটার থেকে শুরু করে এই যাবত পর্যন্ত তার এতগুলো গরু আসা সম্ভব হয়েছে। তা এখন আমি আমিনুল জানবো
যে তুমি গরুগুলোকে খাবার কি কি দাও? স্বাভাবিক খাবার দেই, স্বাভাবিক খাবারের মধ্যে খাবার হুম কাঁচা ঘাস, কাঁচা ঘাস, ভুসি এতটুকু গুঁড়ো। আচ্ছা, খোল খুব কম খাওয়ায়, ফিট খাওয়ান না? কম খাওয়ায়, খুব কম খান। দিনে কয়বার খাবার দেন? 3 বার। 3 বার। সকাল কয়টা? সকাল 7:30 7টা। 7টা। দুপুরে 12 থেকে 1টা। বিকেল 4টা থেকে 5টার মধ্যে। আচ্ছা, এটা সবগুলো কি দানাদার খাবার? দানা খাবার। আচ্ছা, একটা গরুতে বাছুরগুলোর হিসেব বা তারা মায়ের খাবারের পাশাপাশি যা খায় খেলো, কিন্তু যেগুলো বড় টাক্সারের গরু, যেগুলো গাবি আর কি, এটা তো সাইয়াল হলেও কিন্তু এটার বডি ভালো, বডি টাক্সার বড়। এই গরুগুলোকে আনুমানিক যে আপনি 3 বার খাবার দেন, তাতে আনুমানিক প্রতিদিন কত টাকার খাবার খায়? আমি জমি খাবার দিই, জমির খাবার, খেয়ার আমাদের খেয়ার। আচ্ছা, তাতে খরচ অতটা অনুমান করা যায় না। অনুমান করা যায় না, তারপরে এভারেজ একটা অনুমান যে 2 কেজি খায় না 3 কেজি খায়? না, এবার তো তা তো বেশি খাবে। 3 কেজি খাবি, কারণ এর নিচে হলে তো গরু টিকে রাখার সম্ভাবনা। বেশি খাবে। দানাদার খাবার 2-3 কেজির পাশাপাশি 5 কেজি খায় একে বড় গরু। সেই দর্শক, এই গরুগুলো কিন্তু বড় মানের গরু। ভাইস্তা আমার যেটা বললো যে গরুগুলো প্রতিদিন 5 কেজি পর্যন্ত খাবার খেয়ে থাকে। আর ছোট বাছুরগুলোকে কতগুলো দেন? মায়ের সঙ্গে যা খায়, মায়ের সাথে যেটা খায়। আচ্ছা, সেই দর্শক, মায়ের সাথে যেটা খায় সেটাই। আচ্ছা, আপনার তাহলে এভারেজে যদি 5 কেজি খাবার খায়, ডেলি আনুমানিক এই গরুগুলো কত টাকা খাবার খায়? তার 15টা করে থাকে। হ্যাঁ, তাহলে 5-15-75 কেজি। 75 কেজি। 75 কেজি সমান কত? সমান 2 মণ, প্রায় 2 মণ। তার দাম কত আসে? বাড়ি খাবার তো। হ্যাঁ, অতটা হিসেব করা হয় না। 75 কেজি খাবার ঘাস বাড়ি, এটা কি 75 কেজি প্রতিদিন খায়? খায় না। আচ্ছা, 75 কেজি সমান 1 মাস, এইভাবে বছর। আচ্ছা, বছর শেষে আপনার যে খরচটা হয়ে যায়, তা আপনার কিভাবে বোঝেন যে, আপনি যেহেতু হিসেবের কথাটা বলতেছেন না যে কত টাকা যায়, তাহলে কেমনি বোঝেন যে আমি এত টাকা খাওয়ালাম, আমার আয় এত হলো? সেটা কিভাবে? আমি বুঝি কি, আমার জমির ঘাস, আবাদের খেয়াল প্লাস আমি বাছুর যেটা বিক্রি করে দিই, ডেবিট থেকে যাওয়ার, ওটাই ডেবিট মনে হয়। কিন্তু আপনি যে দানাদার খাবার সবগুলো খাবার খাওয়ান, কিনে কম খাওয়ায়, বাড়ির গম, ধান, ভুট্টা দিয়ে খাওয়া তৈরি করি নিজের আমাদের, যার জন্য আপনি হিসেবটা করেন না। তারপরেও একটা হিসেব, যে ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের দর্শক দেখবে, তারা কমেন্টসে লিখবে যে সে হিসেব করে না, কিন্তু সে কি করে বুঝলো যে আমার এই খামারে আয় হয়? আয় বলতে আমার বুঝি যে খড়টা বাড়ি খেতাম হইতো, কিনে নিতে আর আমাদের ঘাস আছে, আমার 20 ঘাস আছে, 20। আচ্ছা, কাঁচা বাড়ি খাওয়াই আমি। আচ্ছা, আর বাড়তি গুঁড়ে একটু খুশি, এটা হলো আপনার কেনা। এতে আপনার বছরে বছরে আমার প্রায় ধর প্রতি মাসে 2 বস্তা খুশি মিনিমাম, কমপক্ষে সেটা। আর আমার প্রায় 5 বস্তা গুঁড়ে যায়, এবারে চলে আর কি। আচ্ছা, সেই দোষে আবার কথাটা আমি রিপ্লাই করি, উনি কিন্তু হিসাব রাখে না, কিন্তু বোঝে। আপনি বোঝেন যে আমার লাভ হচ্ছে, বাড়ির জিনিসটি সবকিছু মিলে উনি এটা রেডি করে খাবার টাবার খাওয়ায়, যার জন্য উনি খাতা কলমে হিসাব রাখে না। কিন্তু উনি যেটা বুঝালো আমার ভাইস্তে, যে বছর শেষে যে বাছুরগুলো বিক্রি করে, তাতে উনি বুঝতে পারে যে হ্যাঁ, আমার খামারে লাভ। তাহলে আপনার এই কথাটা আবার রিপ্লাই করে, দর্শক তোমার কথাটা আমি রিপ্লাই করি আবার। সেই দর্শক, আপনারা বলেন যে লাভ কোথায়? ভাইস্তে বলেন তো, লাভটা কোথায়? লাভ আমার যদি এখানে 60টা গাভী থাকে, 6 বছর হলো, 6টা বছর, মিনিমাম 3 লাখ টাকা, 3 লাখ টাকা মিনিমাম, এটাই লাভ। আবার পর্যায়ক্রমে বাচ্চা আসতে থাকতেছে। দর্শক, বেশি হয়, যেমন দেখালাম যে ওটা দেখালাম 4 মাস বয়স 70,000 টাকা। দর্শক দেখেন, এই বাচ্চাটা 4 মাস বয়স 70,000 টাকা দাম। তো এইভাবে এভারেজে সব গরু তো দাম এক হয় না, একটু আপ ডাউন হয় না? আপ ডাউন তো অবশ্যই হয়। তো সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন আপনি এই বাচ্চাগুলো? সর্বনিম্ন আমি তো 50 বিক্রি করি, নিচে 50, উপরে যাওয়া হয়। আচ্ছা, সেই দর্শক, দরদামের কথা শুনে নেন, তাদের খাওয়ার প্রোগ্রামগুলো উনি, মেনুটা উনি বললো, এবং গরু কোথা থেকে শুরু করলো, 5 বছর খামারের বয়স, উনি কত টাকা আয় করছে এবং লাভে আছে না লসে, সেটা আবারও আমি রিপ্লাই করব। কিন্তু এখন কথা হলো যে ওই যে লাস্টের গরুগুলো দর্শক আমি ভালোভাবে দেখাবার পারলাম না, একবারে জায়গা সংকীর্ণ, তারপরে যতটুকু পারি আমি দেখাচ্ছি। এখন মূল কথা হচ্ছে গরুগুলো যে আপনি লালন পালন করেন, যেহেতু জীব, অবশ্যই তো রোগ আছে। আপনার এই খামারে কি কি রোগগুলো ইনু হয়? আমি নিজে বলি চিকিৎসক, হ্যাঁ, তা তো জানি। তাতে মোটামুটি ব্যাপার বেশি রোগ বলা হয় না, আমার গরু বাইরে বাড়ায় না, আমার গরু বলে থাকে সামনে জ্বর ব্যথা, এতটুকু জ্বর, এত পাল্লা পাখানা, এতটুকু হয়। আচ্ছা, সেই দর্শক, একটা মজার কথা যে ইনি কিন্তু আমার এই ভাইস্তা ছোটবেলা থেকে বিভিন্ন কাজে পারদর্শী,
যেমন রাইস মিল থেকে শুরু করে সেলাই মেশিন ভালো থেকে শুরু করে, আমি যে গ্রামের মানুষ আমি জানি, এবং সে পল্লী চিকিৎসা এবং এটার পাশাপাশি সে কিন্তু ওই গ্রামে গঞ্জে হলো সে কিন্তু একটা সার ওষুধের দোকান দিয়েছে, সেটা একটা আমি ক্লিপ দিয়ে দেবো। অর্থাৎ সব কিছু মিলে পারদর্শী মানুষ, যার জন্য গ্রামগঞ্জে হলেও সে একটা খামার জগতে আসছে। এই খামার জগতে আসার পর আপনার ভালো লাগে না খারাপ লাগে? না, ভালো খারাপ বললে কর্ম করলে লাভ পাওয়া যাবে, কর্ম ছাড়া লাভ হবে না তো। আচ্ছা, কর্ম ছাড়া লাভ লাভ হবে হবে না। না। আচ্ছা, এখন কথা যে গরুগুলো লালন পালন আপনার চিকিৎসা সবকিছু নিজেই করেন? নিজে করে আমি, বাইরে লাগে না আমার। আর তো কিছু করার নেই? না, বাইরে তার যাওয়ার দরকার আমার নেই। বাইরে গরু আল্লাহ আমাকে বাইরে গরু বেলা হয় না, বড় বেলায় হয় না, আমি এই যে আল্লাহ সুবিধা আল্লাহ কাছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি যে আমরা গ্রামগঞ্জে খুঁজে খুঁজে ঘুরে ফিরে যে এই ভিডিওগুলো করি, মূল উদ্দেশ্য হলো কি যে আপনাদের বিরক্ত করি, সেটা যে এই যে দেশে আমাদের ছোট আয়তনের দেশ, শিক্ষার হার হিসেবে কিন্তু আমাদের চাকরি নেই। অনেক ছেলে টাকা আছে বুদ্ধি নেই, বুদ্ধি আছে টাকা নেই, নেশাগ্রস্ত হোটেলগ্রস্ত বিভিন্নভাবে সময়গুলো অপচয় করতেছে। তা আমরা চাচ্ছি যে তাদেরকে কাজ দেব। বাংলাদেশের সোনার খনি হলো যুব সমাজ। এই যুব সমাজকে যাতে আমরা কাজ দিতে পারি, এটা আমাদের আশা প্রত্যাশা থাকবে। সেই হিসেবে যেহেতু ভাইস্তা তুমি বিভিন্ন কাজে পারদর্শী, ব্যবসা করেই ডেভেলপ হয়েছেন, এটা আমার তত্ত্ব আছে। সেই হিসেবে এই যুব সমাজকে আপনি কি তত্ত্ব দেন, কি পরামর্শ দেন? তারা কি এই খামার জগতে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা কি হাল ধরতে পারে সংসারের? আমার গ্রামে তো মোটামুটি সবাই কৃষি মানুষ, প্রত্যেক বাড়ি গরু আছে, গরু আছে, প্রত্যেক গরু আছে, প্রত্যেক গরু আছে, সবাই গরু পালন করে। আচ্ছা, তার কত টাকা দিয়ে শুরু করতে পারে, কত টাকা করে দিয়ে শুরু করতে পারে? না, যারা নিম্ন দিন মজুর হয়তো প্রথমে একটা করে কিনছে, একটা করে কিনছে, বাচ্চাদের দিন বৃদ্ধি হতে আছে, বৃদ্ধি হচ্ছে, যার কারণে মোটামুটি গ্রামটা অনেক উন্নত হয়ে গেছে। এতে কি যুব সমাজ সচেতন হবে? মোটামুটি আমাদের গ্রামে সবাই কর্ম করে, বিধে কোনো নিশাগ্রস্ত লোক নেই, সবাই মোটামুটি সারা দেশের যুবকদের জন্য আপনি বলেন যে সবাই ভালো হোক, কামনা করি, সবাই কর্ম করুক। সারা দেশের যুবকদের প্রতি আপনার এই আহ্বান। সেই দর্শক, উনি মানে খুব বেশি বড় করে না বলে শর্টে যেটা বোঝাবার চেষ্টা করলে যে দেশের সব যুব সমাজে কাজে আসুক। সেই দর্শক, আমি আর বেশি ভিডিওটা লম্বা করব না। শেষে একটা কথা বলে আমি শেষ করব যে খামার করে আপনি তো লাভে নেই, লসে নেই। না, লস নেই, লাভে আছেন না? এই প্রত্যাশা আমরা সবাই করবো যেন আমরা ব্যবসা জগতে যা লস না করি। সেই দর্শক, ভিডিও আর বড় করবো না। গ্রামগঞ্জের মানুষ হয়ে যে তার ভিতরে এরকম আশা প্রত্যাশা, এবং সে নিজে কর্ম স্থানান্তর করছে, এবং সে সারা বাংলাদেশের যুবকের প্রতি একটা আবেদন করলো বা আহ্বান জানালো, আপনারাও ছোট ছোট আকারে একটা বা দুটা গরু দিয়ে খামার শুরু করতে পারেন। তাহলে আপনারা কিন্তু অর্থনীতির চাকা গড়াতে পারেন এবং আপনারা সংসারে হাল ধরতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, ভালো কাজে যুক্ত থাকবেন। আমার এই কথাগুলো যদি ভালো লাগে বা এই আমার ভাষার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনারা কর্মমুখী হবেন, বাস্তবমুখী হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কাজে যুক্ত থাকবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। পরিশেষে আরেকটা কথা না বলিনি, যারা ঘোড়াঘাট মাছের টিভির সাথে আসছেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার ভুলভালগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।